এখন চারিদিকে একটা পুজো পুজো রব, খুশির আমেজ, আর দূর থেকে গান ভেসে আসছে। আমাদের এদিকে তো অলরেডি বিভিন্ন পুজো মণ্ডপেতে গান বাজতে শুরু করে দিয়েছে। তো এই সময়তে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। ঠাকুর দেখতে বেরোবো আর রোল খাবো না, এটা কখনো হয়? এগ রোল, চাউমিন, এসব তো মানে আমাদের একদম ঠাকুর দেখার সাথে মানে এগুলো অঙ্গাঙ্গিভাবে একদম জড়িত আছে। এসব তো খেতেই হবে, নাহলে ঠাকুর দেখার আনন্দটাই পুরো মাটি। সেই জন্য আজকে আমি 3 ধরনের রোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো এগ রোল, চিকেন রোল আর পনির রোল। যার যেটা পছন্দ সে সেইটাই খেতে পারবেন। বিভিন্নজন বিভিন্ন রকম রোল পছন্দ করেন, তো আজকে আমি তাই 3 ধরনের রোলটা বানাচ্ছি। রোল তো আমরা খাই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রোলটা বানানো হয়। কোনো জায়গায় দেখবেন সে রুটির মতো শক্ত হয়ে যায়, আবার কোনো জায়গায় দেখবেন একদম ক্রিস্পি, বেশ একদম মুচমুচে টাইপের। তো সেই ধরনের ক্রিস্পি আর মুচমুচে টাইপের কীভাবে রোল আপনি বাড়িতেও বানিয়ে ফেলতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন চটপট করে একদম রোল বানানো শুরু করে দিই। এখানেতে 150-200 গ্রাম মতো চিকেন আছে, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঠিক এরকম পিস করে নিতে হবে, ছোট ছোট করে। পনির রোল বানানোর জন্য এখানে পনির নিয়েছি আমি 150 গ্রাম মতো। এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটা, এই ছোটো চামচের 2 চামচ দিলাম। লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একদম সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো। এবার দেবো টক দই। এখানে যদি বড় চামচ ধরেন তাহলে বড় চামচের মাপে 2 চামচ, আর এই যে ছোটো চামচটার মাপে 4 চামচ মতো টক দই আমি দিয়ে দিয়েছি। এখন সব মশলা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে দেবো। টক দই দিয়েছি, এর মধ্যে দিচ্ছি একদম সামান্য পরিমাণ একটুখানি আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য সামান্য করে দিতে হবে, ধনের গুঁড়ো দিলাম অল্প, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো হাতে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। একটু চাপ দিলেই পনির ভেঙে যাবে, একদম আস্তে আস্তে করে আলতো হাতে মাখাতে হবে। চিকেন রোল, পনির রোল আর এগ রোলের জন্য যে যে সবজিগুলো লাগবে সেগুলো নিয়েছি, আর সব সরু সরু করে কুচিয়ে নিতে হবে, একটু লম্বা লম্বা করে। আর পেঁয়াজগুলোকে প্রথমেই এরকম করে একটু খুলে খুলে দেবেন কুচোনোর সময়তে। সবজি কাটা হলো, এবার ময়দাটাকে চটপট করে মেখে নিই, কারণ রুটিগুলো বানাতে হবে। পরিমাণ মতো লবণ দিলাম, এবার দিচ্ছি অল্প একটু চিনি। আমি এখানে সাদা তেল ময়ানে দিচ্ছি, আপনারা চাইলে ঘি বা ডালডা যা খুশি দিতে পারেন। ময়ানটা একটু বেশি করে দেবেন, যাতে এরকম ভাব মুঠো করলে ভেঙে না যায় ময়দাটা, যেন এরকম ঝুরঝুরে মতো হয়। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা হাত দিয়ে ভালো করে থেসে নিয়েছি, এখন এর মধ্যে একটুখানি তেল লাগিয়ে দেব।
এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মিনিট 10 মতো কষিয়ে নিয়েছি। যেহেতু ছোট ছোট টুকরো করা আছে তাই খুব বেশি সময় লাগবে না রান্না করতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে মিনিট 2 একটুখানি নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এক চামচ মতো চিলি সস দিচ্ছি, অল্প একটু সয়া সস, সামান্য পরিমাণে একটু ভিনেগার। এবার দেব টমেটো সস 2 চামচ মতো। চিকেনের পুরটা আমার একদম রেডি হয়ে গেল। এবার পনিরের পুরটা বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। তিরিশ সেকেন্ড মতো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম হালকা ভাজা হলে এর মধ্যে ম্যারিনেশন করা পনিরটা দিয়ে দিচ্ছি। এক চামচের মতো দিচ্ছি চিলি সস, টমেটো সস, পনিরের পুরটাও রেডি হয়ে গেল। প্রথমে এটা যেভাবে রেডি করলাম ঠিক একইভাবে সবগুলোকে আগে রেডি করে নেব। ভাজটা কিভাবে দিচ্ছি ভালো করে একবার দেখে নেবেন। ঠিক এইভাবে যেন ভাজটা দেবেন। সবগুলো রেডি করে নেওয়ার পরেতে আবারও গোল গোল করে বেলে নেব। একটা বেলে নেওয়ার পরেতে আমি উনানটা জ্বেলে দিয়েছি আর বাকিগুলো পিসিমা বেলে দেবো। লেয়ারগুলো এত সুন্দরভাবে খুলে যাবে আর দেখুন কত সুন্দর ফুলছে দেখুন। এইভাবে করলে কিন্তু প্রত্যেকটা রোল কিন্তু ভীষণ মুচমুচে খেতে হয়।
সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। সাইডের দিকে যে ডিমটা একটুখানি বেড়েছিল সেটাকে আমি একটুখানি সুন্দর করে কেটে দিলাম যাতে দেখতে ভালো লাগে। পুর রেডি হয়ে গেছে, এদিকে রুটিগুলো রেডি হয়ে গেছে। এবার একে একে শুধু পুরগুলো ভরে রোলগুলোকে পাকিয়ে নেওয়ার পালা। প্রথমেই পনির রোলটা করছি। পনির রোলেতে আমি কিন্তু ডিম দিইনি, এইরকম শুধু রুটিটা বানিয়ে নিয়েছি। এবার পনিরের পুরটা দিয়ে দেব। আমরা বাড়িতে বানাচ্ছি তাই বেশি করে একটু পনিরের পুর দেব। দোকানে কিন্তু এত এত দেয় না, মানে খুব নামি দামি দোকান না হলে বেশি বেশি পুর দেয় না। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। অল্প করে একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভাঁজ করে দেবো। দিন পেছনে কাগজ মুচমুচে করে ভেজেছো, গড়িয়েই যাচ্ছে তো। গুঁড়োতে যেই ভেঙে যাচ্ছে, পাটে পাটে খুলে যাচ্ছে। এবার পিছন দিকটাকে ভালো করে মুড়ে দিতে হবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে। ব্যাস, একটা রেডি হয়ে গেল। আরও কিছুটা পুর আমি দিয়ে দেব এর মধ্যে। একটা পনির রোল আমার রেডি। এবার চিকেন রোলগুলো পাকিয়ে নেব। চিকেনের পুর দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, সামান্য চাট মশলা, একটু পাতিলেবুর রস, এখানে যে সবজিগুলো রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, সামান্য পরিমাণে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর দিচ্ছি পাতিলেবুর রস। সব সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার এগ রোলটাকে পাকিয়ে নেব। এবার দেবো টমেটো সস। নাও, তোমার বউগুলো আমাকে খেতে দেবে? তিনজনে তিন রকমের রোল নিয়েছি। আমার বরাবরের একটু চিকেন একটু বেশি পছন্দ, কৃষ্ণার হচ্ছে এগ, আর পিসি বললো আমি না, আমার পনির। তোমার পনির, আর পিসিমা বললো আমার এগ রোল। গরম আছে গো। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে তারকেশ্বরে, কাছাকাছি না একটু দূরে, মানে বরাবর আমরা গেলে সেই রেস্টুরেন্টটা থেকেই খাই। তো ওখানের টেস্ট আমার খুব ভালো লাগে, তো সেই রকমই আর কি কৃষ্ণা আজকে একদম বানিয়েছে। তুমি একটু বেশি চিকেন দিয়েছ বা একটু কম দেয়। বাড়িতে বানানো যেমন ইচ্ছে পুর ভরে দিয়েছি, বেশি বেশি করে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যেভাবে আমি রোলগুলো বানিয়েছি একবার শুধু বাড়িতে ট্রাই করে দেখবেন, মানে দোকান থেকে খাওয়া ভুলেই যাবেন। তাই না বটে।
পনির রোলটা তো খাওনি, হেভি টেস্ট হয়ে যাবে, খেয়ে দেখো। চিকেনটাও ভুলে যাবে। আর যা সাইজ করেছে একটা খেলেই পেট ভরে যাবে। হ্যাঁ পিসি, বুবলু সোনা এই মাত্র ভাত খেয়েছো তুমি, তোমাকে এটা দিলেই তোমার গোলমাল হয়ে যাবে পেটে। তোমায় দেওয়া যাবে না এগুলো, না। দারুণ লাগছে। তোমরা চিকেন পনির খাও না, এগ রোলটা খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। বুঝছো না, মাঝে মাঝে শুধু হাত বাড়াচ্ছে বাবার দিকে। পুজোতে সকলে মিলে ভীষণ ভীষণ আনন্দ করুন, আর এইভাবে রোল বানিয়ে বাড়িতে খান বা রেস্টুরেন্টে খান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দেওয়া রেসিপিগুলো একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা 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 টাটা। ভাই মায়ের মুখ থেকে বার করে নেবে নাকি রে? ও পিসিমা, আমার ঠোঁট ফোট ছিঁড়ে দিল। মুখ থেকেই বার করে দেবে। তুমি বড় হও, খাবে।